আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা ছিল গতকালকে মেয়ের হিসাব বিজ্ঞান পরীক্ষা ছিল আর কি। তো আমি তো ঢাকায় ছিলাম, আর যেহেতু মেয়ে বলছিল যে মা তুমি এই পরীক্ষার সময় থেকো, তো সেই জন্য আর কি ঢাকা থেকে আর কি ডাইরেক্ট চলে আসছি মেয়ে যেখানে পরীক্ষা দেয় আর কি। তো ঢাকা থেকে আসার সময় কিন্তু মেয়ের হলটাই আগে পড়ে, তারপরে হচ্ছে আর কি আমাদের বাসা। এটা হচ্ছে কুচিয়ামরা হাই স্কুল না সরি কলেজে আর কি পরীক্ষা হচ্ছে। তো সেখানে আর কি মাছটা দেখলাম, অনেক সুন্দর লাগলো। তো সবাই মিলে কিন্তু মাছটাকে ভিডিও করছিল আর কি। তো আমিও একটু করে নিলাম। তো সেখান থেকে এসে আর কি অনেক যেহেতু রোদ উঠছে আর গরমও লাগছে খুব, তো আপাকে বললাম যে আপা একটু আম ভর্তা করেন, সবাই মিলে একটু খাই। আর যেহেতু কাঁচা আমও শেষ হয়ে যাচ্ছে, আর সময় পাচ্ছি না। দেখা গেছে যে বিকালে ঢাকা যাই, আবার পরের দিন বিকালে আসি, বা সকালে ঢাকা যায় পরের দিন সকালে আবার আসি। তো এমন করে কিন্তু আমার ব্যস্ততা চলতেছে। একদিন পর পর ঢাকা যাচ্ছি আবার আসতেছি। আমার বোনেরাও কিন্তু ঢাকায় আমার কাকার বাসায় আছে, বাবা যেহেতু এখানে আছে আর কি। তো এখানে বিকেলের দুধ আর কি, রোজের দুধ দিয়ে আর কি 3-4 কেজির মতো ছিল, সেগুলো আর কি ফ্রিজে রেখে দিলাম। আর এসে দেখি আর কি ঘরে কয়েকটা জিনিস আর কি শেষ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডকে আর বললাম না, বললে আবার আনতে আনতে লেট হয়ে যাবে বা কখন আনে না আনে। তো ওনার আশায় আর না থেকে আর কি নিজে নিয়ে আসলাম, আমার কাছে কয়েকটা টাকা ছিল আর কি। তো আমি তো ডাল আনছি, তো রাতে কিন্তু আবার উনিও নিয়ে আসছে। আমি আধা কেজি আনছিলাম আর কি, আমার কাছে যা টাকা ছিল আমি আমার যতগুলো আনতে পারছি আর কি। আমি ডাল, তারপরে জিরা, তারপর রসুন, ওইগুলা ডিম আনছি আর কি। আর উনি আর কি ডাল আর একটু কাঁচা বাজার নিয়ে আসছে। তো যেহেতু গরম পড়তেছে, হ্যাঁ, ডালটা কিন্তু প্রতিদিন আমাদের ঘরে খাওয়া যায়। আমি থাকি বা না থাকি, যে রান্না করুক, সবজি রান্না করলে সাথে কিন্তু ডালটা থাকেই, একটু হলেও রান্না করতে হয় আর কি। তো এটা আর কি সবাই পছন্দ করে, আম ডাল। তো এখানে আমি ডালগুলো আর কি বয়ামে ভরে রাখছি, আর সবজিগুলাও আর কি রেখে দিব। আর এগুলো হচ্ছে চাউল বাজলাম আর কি। তো বিক্রমপুরে কিন্তু অনেকেই আসলে জিরার সাথে চাউল দেয়। আমার আসলে জিনিসটা ভালো লাগে না, কিন্তু আমার শাশুড়ি আর কি পছন্দ করে। তরকারি নাকি একটু ঝোল গাঢ় হয় আর কি, সেজন্য আর কি জিরার সাথে চাউল দিয়ে আর কি ভেজে তারপরে গুঁড়া করে নেই। সব সময় করি না, মাঝে মধ্যে আর কি করি। তো যেহেতু এখানে অল্প জিরা আর কি, তো সাথে কিছুটা চাউল দিয়ে দিলাম। আর এখানে ভেন্ডিগুলা, তারপর লেবু, এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব, একটু শুকিয়ে, পানিটা একটু শুকিয়ে গেলে আর কি। আর এখানে সব কিছু গুছিয়ে রাখলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি মনে করে একটা লাইক দিবেন, আর পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। আমি কিন্তু আসলে সবার ভিডিও ফুল দেখি আর বড় করেই কমেন্ট করি। মানে যাদের ভিডিও দেখি তারা অবশ্যই বুঝে যে আমি আসলে ফুল দেখি কি না। আর আমার ভিডিও কিন্তু অ্যাভারেজ ভিউ একেবারেই কম, 1 থেকে 1.5 মিনিট। তা আসলে দেখলে পুরোটাই দেখা উচিত, না দেখলে যে এই যে আমি এই 2-3 দিন অনেক ব্যস্ত, আমি কিন্তু অনেকের ভিডিও দেখতে পারতেছি না। ইচ্ছে করলে কিন্তু আমি একটু একটু দেখে ছোট করে একটা কমেন্ট করতে পারি, কিন্তু আসলে আমি সেটা করি না। যে যাই হোক, ফাঁক দিয়ে দিয়ে আর কি দেখি পুরোটাই। আর বড় করে কমেন্ট না করলে অনেকে ছোট করেও কমেন্ট করে, আমি বুঝি আসলে কে পুরোটা দেখছে না না দেখছে। যাই হোক, এটা যার যার ইচ্ছে। তো এখানে আজকে তো যেহেতু বাড়িতে ছিলাম না, ফ্রিজে কয়েকটা সবজি একটু একটু রয়ে গেছে, 4-5 আইটেমের। তো ভাবলাম যে এগুলো দিয়ে আর কি সবজি রান্না করে ফেলি, অনেক দিন হয়েছে আর কি সবজি রান্না করি না। তো এটা আমি আগে কিন্তু মাঝে মধ্যেই করতাম, সবজি রান্না করতাম, এই ইদানিং করা হচ্ছে না। তো যেহেতু আবার ঢাকায় চলে যাব, সেজন্য আর কি দুপুরের রান্না সহ একেবারেই রান্না আর কি করে ফেলবো সকালের দুপুরের। তো সকালের জন্য হচ্ছে চাপা শুটকি নিয়েছি, চাপা শুটকি ভর্তা করব। আর ডিম ভাজার জন্য আর কি পেঁয়াজ মরিচ কেটে সব কিছু আর কি রেডি করে নিয়েছি। ভর্তা আর ডিম ভাজা, এগুলো হচ্ছে সকালে আর কি খাবে সবাই।
আর দুপুরের জন্য সবজি রান্না করব। তো আসলে আমি মনে করি প্রেশার কুকারে রান্না মানে আর কি ফাঁকিবাজি। শর্টকাটে রান্না করার জন্য প্রেশার কুকারটাই আসলে খুব উপকারী। তো আমি প্রেশার কুকারে আর কি সবগুলা সবজি আর কি সব মশলা টশলা দিয়ে আর কি মেখে 3টা সিটি দিয়ে নিয়েছি। তো 3টা সিটি দিলে আর কি দেখা যায় কি সবজিটা আর কি একেবারে গলে না, সিদ্ধ হয় আর একটু হালকা হালকা একটু গাঢ় হয় আর কি। তো 3টা সিটি দিয়ে আর কি পরে রসুন শুকনা মরিচ দিয়ে আর কি বাগার দিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে একটা একটা করে কিন্তু আমি রান্না শেষ করে নিয়েছি। আর সবার শেষে আর কি মজকটা, এখানে মজকও নিয়েছি রান্না করার জন্য। তো মজকটা দেখা গেছে যে অনেকে একটু লাল করে, আবার অনেকে একটু লাল কম করে আর কি। তো মাঝখানে কিন্তু আমার খিদেও লেগে গেছিলো, যেহেতু নাস্তা করি নাই। তো একটু চা বিস্কুটও খেয়ে নিলাম চুলার পাড়ে বসেই। আর ফ্রিজে আগের একটু বট ছিল, ওইটা নামিয়ে একটু গরম করলাম। ছেলে যেহেতু ভর্তা খাবে না, তো ছেলের জন্যই করলাম। আর এখানে ছোট জাল হচ্ছে খিচুড়ি রান্না করছিল, একটু পাঠাইছে। তো আমি দেখা গেছে যে সবজি রান্না করলে আমার ছোট শাশুড়িকে দেই, তারপর আমার বড় জাল ছোট জাল রান্না করলে তাদেরকে দেই। আমার হাতে সবজিটা আর কি তারা পছন্দ করে। তো এদিক দিয়ে একটা কাজ করতেছি আর একটু মজকটা যাই একটু আর কি নেড়ে ছেড়ে দিচ্ছি, এরকম করেই আর কি কাজ করতেছি। আমার বাড়ির যে কি অবস্থা হয়েছে, আসলে অনেক কাজ জমা হচ্ছে, ফ্রিজ অপরিষ্কার হয়ে আছে, ঘর তারপরে মুছতে হবে, রুমের চাদরগুলা সব ময়লা হয়ে আছে, সব পরিষ্কার করতে হবে। আসলে যেহেতু ঢাকায় যাচ্ছি আবার বিক্রমপুর আসছি, খুব ব্যস্ততার মধ্যে আছি, অনেক কাজই জমা হয়ে গেছে। তো চিন্তা করতেছি আমার বাবার অপারেশনটা হয়ে গেলে আর কি ঠান্ডা মাথায় আস্তে ধীরে সব কিছু করবো। আর যেহেতু সামনে ঈদও আসতেছে, তো এই আর কি অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটছে। তো আজকে ভিডিওটা আর বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।